প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানাই সাদর অভ্যর্থনা। আমি সত্যি খুব আনন্দিত এবং সম্মানিত বোধ করছি এই ভেবে যে আমাদের এই অনুষ্ঠানে আপনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। এই অনুষ্ঠানে আমরা এখনও সেই দ্বিতীয় বিবরণ পুস্তক অধ্যয়ন করছি। আমরা দেখেছি যে এই দ্বিতীয় বিবরণ পুস্তকটি হল মূলত ঈশ্বরের দাস মসি কর্তৃক প্রচারিত উপদেশসমূহের সংকলন, যে উপদেশসমূহ তিনি সেই ইসরায়েল সন্তানদের সেই কনান দেশে প্রবেশের ঠিক আগে দিয়েছিলেন। তারা 40 বছর সেই প্রান্তরে ভ্রমণের পর অবশেষে বিশ্বাসে স্থির থাকার সিদ্ধান্তে উপনীত হয়েছিল এবং সেই জর্দন নদী পার হয়ে কনান দেশে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছিল, যেন তারা তাদের আত্মিক বিষয়গুলি বুঝে নিতে পারে। মসি এই সময়ই তার এই মহান উপদেশসমূহ তাদেরকে দিয়েছিলেন। আমাদের গতদিনের অনুষ্ঠানে আমরা দ্বিতীয় বিবরণ পুস্তকের 9 অধ্যায় থেকে ঈশ্বরের অনুগ্রহ বিষয়ে মসির সেই মহান উপদেশ আলোচনা করেছি। এখন আমরা এই পুস্তকের 10 অধ্যায় থেকে ওই উপদেশের প্রত্যুত্তরে আরেকটি মহান উপদেশ দেখব। পবিত্র শাস্ত্রে এই বিষয়ে সর্বদা জোর দেওয়া হয়। লেখা আছে, এখন হে ইসরায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন? কেবল এই, যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, তাহার সকল পথে চলো এবং তাহাকে প্রেম করো এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করো। অদ্য আমি তোমার মঙ্গলার্থে সদাপ্রভু যে যে আজ্ঞা ও বিধি তোমাকে দিতেছি সেই সকল যেন পালন করো। দেখো, স্বর্গ, স্বর্গের স্বর্গ এবং পৃথিবীর ও তন্মধ্যস্থ যাবতীয় বস্তু তোমার ঈশ্বর সদাপ্রভুর। কেবল তোমার পিতৃপুরুষদিগকে প্রেম করিতে সদাপ্রভুর সন্তোষ ছিল, আর তিনি তাহাদের পরে তাহাদের বংশকে অর্থাৎ অদ্যকার মতো সর্বজাতির মধ্যে তোমাদিগকে মনোনীত করিলেন। অতএব তোমরা আপন আপন হৃদয়ের ত্বকগ্র ছেদন করো এবং আর শক্তগ্রীব হইও না। এখানে যে বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে সেটা হলো কিভাবে আমরা ঈশ্বরের অনুগ্রহের প্রতি আমাদের প্রতিক্রিয়া জানাবো। ঈশ্বরের অনুগ্রহের অর্থ তিনি আমাদেরকে ভালোবাসেন। তিনি আমাদেরকে ভালোবাসেন তার কারণ এই নয় যে আমরা উত্তম বা ইহা আমাদের প্রাপ্য। আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা শর্তাধীন নয়। ইহা আমাদের কৃতিত্ব বা সম্পাদিত কার্যের উপরও নির্ভরশীল নয়। সম্পূর্ণ নিঃশর্তে ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসার প্রকাশ করে থাকেন। ইহা আমার কাছে একটা বিরাট বড় সান্ত্বনা যে আমার প্রতি ঈশ্বরের ভালোবাসা সম্পূর্ণ নিঃশর্ত। এখন যেহেতু ঈশ্বর আমাদের কোনো শর্ত ছাড়াই তার ভালোবাসা দিয়েছেন, তাই আমাদেরও উচিত এই একইভাবে অন্যকে ভালোবাসা। কোনো মানুষের প্রতি আমাদের ভালোবাসাও শর্ত সাপেক্ষ হওয়া উচিত নয়। অনুগ্রহ শব্দটি এই বিষয়গুলিই বোঝায়। ঈশ্বর আমাকে, আপনাকে আমাদের সম্পাদিত কার্যের উপর ভিত্তি করে ভালোবাসেননি, তিনি সম্পূর্ণ নিঃশর্তে আমাদেরকে ভালোবেসেছেন। অনুগ্রহ শব্দটি দুই দিকে ধার আছে এমন খড়গের মতো, অর্থাৎ ইহা দুই দিক দিয়েই কাটা যায়। প্রথমত ইহা বলে যে আমার প্রতি ঈশ্বরের ভালোবাসা এবং তার আশীর্বাদ আমার সম্পাদিত উত্তম কার্যের উপর নির্ভরশীল নয়। ইহা একটি খুব বড় সান্ত্বনাদায়ক বিষয়, কারণ যখন আমরা ভালো কাজ করি আমরা চিন্তা করি ঈশ্বর আমাদের আশীর্বাদ করছেন। আবার একই সঙ্গে এই চিন্তাও আসে যে এই কৃতিত্ব আমরা কিভাবে ধরে রাখতে পারবো। হয়তো এই রকম কৃতিত্ব অর্জন আর নাও করতে পারি, তাহলে হয়তো ঈশ্বরও আর আশীর্বাদ করবেন না। কিন্তু অনুগ্রহ শব্দটি বলে যে এই বিষয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ ঈশ্বরের ভালোবাসা শর্তাধীন নয়। ইহা হলো অনুগ্রহ শব্দের অর্ধেক বার্তা। বাকি অর্ধেক বার্তাটি হলো, আমি যেমন আমার কৃতিত্বের বা সম্পাদিত উত্তম কার্যের দ্বারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি না, তেমনি আমি আমার ব্যর্থতার জন্য ঈশ্বরের অনুগ্রহ লাভ করা থেকে বঞ্চিতও হই না। আমার মনে হয় ইহা অনেক বেশি স্বস্তিদায়ক। ঈশ্বর আমাকে আমার উত্তমতার কারণে ভালোবাসেন না, তেমনি তিনি আমাকে আমার মন্দতার জন্য ছুঁড়ে ফেলে দেবেন না। তিনি আমাকে আমার মন্দতা সত্ত্বেও ভালোবাসেন, কিন্তু ইহা তার পক্ষে খুবই বেদনাদায়ক হয়। ইহাই সমগ্র বাইবেলের মূল কথা। এই বিষয়ে আপনি কিভাবে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন? এই বিষয়টি কি আপনাকে প্রভাবিত করে? এই বিষয়টির দ্বারা আমাদের অবশ্যই প্রভাবিত হওয়া উচিত, যেন আমরা আমাদের একগুঁয়েমি, আমাদের পাপ থেকে নিজেদেরকে পরিষ্কৃত করতে পারি। আমাদের অবশ্যই ঈশ্বরকে খুশি করা উচিত, যিনি আমাদেরকে নিঃশর্তে ভালোবাসেন। ঈশ্বরকে যে সমস্ত বিষয় দুঃখিত করে সেই সমস্ত বিষয়গুলি আমাদের জীবন থেকে দূর করার জন্য সেই বিষয়টির দ্বারা আমাদের প্রভাবিত হওয়া উচিত। আমাদেরকে ঈশ্বরের অনুগ্রহ সম্পর্কে এত কিছু বলার পরে সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর প্রতি তার দ্বিতীয় পত্রের 6 অধ্যায় 1 পদে বলেছেন, আর তাহার সহিত
কার্য করিতে করিতে আমরা নিবেদনও করিতেছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না। আমরা জানি সেই 10 আজ্ঞায় যা ঈশ্বর মোশির মাধ্যমে সেই ইসরায়েলীয়দের দিয়েছিলেন, আমরা দেখেছি ঈশ্বর হচ্ছেন শৃঙ্খলাপরায়ণ ঈশ্বর। সমস্ত কাজের জন্য তার একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে। তাই অনর্থক তার নাম নেওয়া পাপ। এখানে শ্রদ্ধাভক্তিহীনভাবে তার নাম নেওয়ার কথা বলা হয়নি, কিন্তু উদ্দেশ্যহীনভাবে অর্থাৎ কোনো উদ্দেশ্য ছাড়াই তার নাম উচ্চারণ না করার কথা বলা হয়েছে। আপনি দেখলেন ঈশ্বরের নাম অনর্থক নেওয়া পাপ। এখন যদি কোনো উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র তার নাম উচ্চারণ করা পাপ হয়ে থাকে, তাহলে চিন্তা করুন তার অনুগ্রহ বৃথা গ্রহণ করা কত বড় পাপ। ঈশ্বরের কাছ থেকে তার আশীর্বাদ অনুগ্রহ লাভ করার পর আমাদের যা কর্তব্য সেই খ্রিস্টীয় জীবনযাপন করা, আমরা যদি তা না করি তাহলে আমরা পাপ করি। এই বিষয়ে কিছু মহান উপদেশ আমরা দ্বিতীয় বিবরণ পুস্তকের 10 অধ্যায়ে দেখতে পাই। ইহার পরে আমরা সমত বা সপক্ষ ত্যাগ সম্পর্কে কিছু ভয়ানক উপদেশ দেখতে পাই। এই সমত বা সপক্ষ ত্যাগ বলতে আমি বলতে চাইছি যে এক সময় ঈশ্বরের সঙ্গে থাকার যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা থেকে সরে দাঁড়ানো। অর্থাৎ হয়তো আপনি এক সময় বলেছিলেন, আমি সর্বদা ঈশ্বরকে প্রথম স্থান দেব এবং তার সেবা করব, কিন্তু পরবর্তী সময়ে আপনি এই সিদ্ধান্ত থেকে সরে গেলেন। ইহাকেই সমত বা সপক্ষ ত্যাগ বলে। ইহা একটি গুরুতর অপরাধ, কারণ ইহার পরিণতি ভয়ানক হয়ে থাকে। আমরা এই বিষয়ে বিস্তারিত বিবরণ দেখব যখন আমরা বিচার কর্তৃকগণের পুস্তক অধ্যয়ন করব। প্রকৃতপক্ষে আপনি ইহা সমগ্র ইব্রিয় ইতিহাস জুড়েই দেখতে পাবেন। সমত বা সপক্ষ ত্যাগের পরিণতি সর্বদা ভয়ানক হয়ে থাকে। এই বিষয়ে ঈশ্বরের দাস মোশি ভয়ানক উপদেশ দিয়ে গেছেন। তিনি বলেছেন, তোমার ভ্রাতা কিংবা তোমার পুত্র কি কন্যা কিংবা তোমার প্রাণতুল্য মিত্র যদি গোপনে তোমাকে প্রবৃত্তি দিয়া বলে, আইসো আমরা অন্য দেবতাদের সেবা করি, তবে তুমি সেই ব্যক্তির প্রস্তাবে সম্মত হইও না, তাহার কথায় কান দিও না, তোমার চক্ষু তাহার প্রতি দয়া করিবে না, তাহাকে কৃপা করিবে না, কিন্তু তুমি তাহাকে বধ করিবে। তাহাকে বধ করিবার জন্য প্রথমে তুমি তাহার উপর হস্তার্পণ করিবে। যদি ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে যে নিবাসনগর দিবেন তার মধ্যে কোনো নগর যদি এই একই কার্য করে, তবে তুমি খড়গাধারে সেই নগরের নিবাসীদিগকে ও তাহার মধ্যস্থিত পশু শুদ্ধ সকলই খড়গাধারে নিঃশেষে বিনষ্ট করিবে। ইহা খুবই ভয়ানক মনে হয়, কিন্তু যদি পরবর্তী সময়ে আপনি সেই ইসরায়েল জাতির ব্যাবিলনের এবং আশুরিয়াদের বন্দিত্ব নিয়ে অধ্যয়ন করেন, তাহলে বুঝতে পারবেন কেন ঈশ্বর এই বিষয়টিকে এত বেশি গুরুত্ব দিয়েছিলেন। ইহা দ্বিতীয় বিবরণ পুস্তকের 13 অধ্যায়ে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ উপদেশ। এই পুস্তকের 14 অধ্যায়ে আমরা আরেকটি উপদেশ দেখতে পাই। ইহা দশমাংশ বিষয়ক উপদেশ। ইহা আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের সমস্ত কিছু দশমাংশ ঈশ্বরকে দেওয়া উচিত। পবিত্র শাস্ত্রে সম্ভবত প্রথমবার এখানে এই দশমাংশ বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে। এই দশমাংশের একটি উদ্দেশ্য আছে এবং সম্ভবত সেই উদ্দেশ্য হল ঈশ্বরকে সর্বপ্রথমে স্থান দেওয়ার শিক্ষা লাভ করা। এখানে ঈশ্বর আমাদেরকে এই বিষয়টি শিক্ষা দিতে চান। প্রথম আজ্ঞা বলে সর্বপ্রথমে ঈশ্বর, সবথেকে মহান আজ্ঞা বলে সর্বপ্রথমে ঈশ্বর। পবিত্র শাস্ত্রের সমস্ত উপদেশের মূল কথা হল সর্বপ্রথমে ঈশ্বর। কিভাবে ঈশ্বর আমাদেরকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি শিক্ষা দেন। এই বিষয়ে শিক্ষালাভ করার আরেকটি উপায় হল আমাদের অঙ্গীকারের পরিমাপ করা। ঈশ্বর জানেন তাকে আমরা আমাদের জীবনে সর্বপ্রথম স্থান দিই কি না, কিন্তু আমরা তা জানি না। সেই জন্যই তিনি আমাদেরকে এই দশমাংশ দেবার নিয়ম দিয়েছিলেন। এই নিয়মের অর্থ এই নয় যে ঈশ্বর আমাদের সমস্ত কিছু দশমাংশ চান, কিন্তু তিনি প্রথমজাত বিষয়গুলি দশমাংশ চান। ইহার সঙ্গে আমরা পুরাতন নিয়মে নৈবেদ্য উৎসর্গের বিষয়ও দেখতে পাই। এই নৈবেদ্য ছিল দশমাংশের থেকে সম্পূর্ণ আলাদা। এই দুটির সঙ্গে তারা উপহার স্বরূপ হোমবলিও উৎসর্গ করত। রাজা দাউদ এই হোমবলির সংজ্ঞা আমাদেরকে দিয়েছেন। তিনি বলেছিলেন, আমি আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিনামূল্যে হোমবলি উৎসর্গ করিব না। একজন খুব ধনী ব্যক্তির পক্ষে দশমাংশ দেবার জন্য তাকে কোনো ক্ষতি স্বীকার করতে হয় না। তিনি এই বিষয়ে কিছু অনুভবও করেন না। কিন্তু আপনি কতটা ধনবান তা সম্পূর্ণ আপেক্ষিক। হোমবলি উৎসর্গের মূল অর্থ হল যেন আমরা নিজেদের ক্ষতি স্বীকার করে এই হোমবলি উৎসর্গ করি। এই বিষয়ে আমরা প্রত্যেকেই সমান। যদি আপনি একজন ধনবান ব্যক্তি হন, তাহলে নিজের ক্ষতি স্বীকার করে হোমবলি উৎসর্গ করার জন্য হয়তো আপনাকে আপনার ধন সম্পত্তির অনেকটাই উৎসর্গ করতে হবে। আমাদের প্রত্যেককেই এই বলি উৎসর্গের আজ্ঞা দেওয়া হয়েছে। সুতরাং পুরাতন নিয়মে আমরা দশমাংশ বিষয় দেখলাম, আমরা দেখলাম নৈবেদ্য উৎসর্গের বিষয় এবং হোম বলি উৎসর্গের বিষয়ও দেখলাম। নতুন নিয়মে আমরা আরেকটি শব্দ দেখতে পাই যা এইগুলির থেকেও আমাদেরকে অনেক বেশি কিছু বলে। সেই শব্দটি হলো দেওয়ানি পদ বা গোমস্তাদির পদ। যীশুখ্রিস্ট এই শব্দটি ব্যবহার করতে ভালোবাসতেন।
আপনি কি এই দেওয়ানি পদের অর্থ জানেন? অর্থাৎ আমাদেরকে কি বলতে চায় আপনি কি বুঝতে পারেন? এই শব্দটি যে অর্থ প্রকাশ করে তা হলো সমস্তই ঈশ্বরের। যখন আমি নিজেকে একজন দেওয়ান বা গোমস্তা বলি, তখন আমি শুধুমাত্র ঈশ্বরকে দশমাংশ দিই না। যেমন যাকব যখন বাড়ি থেকে পালিয়ে গেছিলেন এবং পথে ঈশ্বরের সঙ্গে কথোপকথনের সময় প্রতিজ্ঞা করেছিলেন দশমাংশ দেবেন বলে। কিন্তু যখন আমি এই দেওয়ানি পথ সম্পর্কে বুঝতে পারি, তখন আমি এই শিক্ষা লাভ করি যে আমার সমস্ত কিছুই ঈশ্বরের এবং ঈশ্বরের প্রতি আমার বিশ্বস্ততা যাচনা করে। একটা বিষয় আমি বুঝতে পারি যে একদিন আমাকে ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে এবং তিনি আমার কাছে সেই দেওয়ানি পদের হিসেব চাইবেন। এই দশমাংশ বিষয়ে মসির উপদেশ আমরা দ্বিতীয় বিবরণ পুস্তকের 14 অধ্যায়ে দেখতে পাই। মনে রাখুন, এই দশমাংশের প্রধান উদ্দেশ্য হল আমাদেরকে ঈশ্বরকে সর্বপ্রথমে রাখা শিক্ষা দেওয়া। এই দশমাংশের নিয়ম হলো ঈশ্বরকে সর্বপ্রথমে রাখার যে শিক্ষা তার ভিত্তিমূল। যখন আপনি নতুন নিয়ম দেখবেন, ইয়াকে আপনি দেওয়ানি পদ রূপে দেখতে পাবেন। তাই দেওয়ানি পদ সংক্রান্ত ধারণাটি বুঝতে গেলে আপনাকে প্রথমেই ঈশ্বরকে সর্বপ্রথমে রাখার শিক্ষা লাভ করতে হবে। এই পুস্তকের 15 অধ্যায়ে দানশীলতা সম্পর্কে একটা মহান উপদেশ আমরা দেখতে পাই। ঈশ্বরের দাস মসি বলেছিলেন বিভিন্ন জায়গায় দশমাংশ দান করা যেতে পারে। পুরাতন নিয়মে আমরা অনেক জায়গাতেই এই ধরনের দানশীলতা বিষয়ে উল্লেখ দেখতে পাই। যদি আমাদের আশেপাশে বিজাতীয় কোনো ভ্রাতা দুঃখ কষ্টের মধ্যে থাকে, তাহলে তাকে সাহায্য করা আমাদের অবশ্য কর্তব্য। সেই ইসরায়েল সন্তানরাও বিধবা অনাথ ব্যক্তিদের দান করতে বাধ্য ছিল। এই বিষয়ে ঈশ্বরের দাস মসি তাদেরকে বলেছিলেন, তুমি তাকে অবশ্য দিবে, দিবার সময় হৃদয়ে দুঃখিত হইবে না, কেননা এই কার্য প্রযুক্ত তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সমস্ত কর্মে এবং তুমি যাহাতে যাহাতে হস্তক্ষেপ করিবে সেই সকলেতে তোমাকে আশীর্বাদ করিবেন, কেননা তোমার দেশের মধ্যে দরিদ্রের অভাব হইবে না। অতএব তুমি এই সকল আজ্ঞা পালন করিবে। যীশুখ্রিস্টও এই বিষয়ে তার উপদেশে বিশেষ জোর দিয়েছেন। দ্বিতীয় বিবরণ পুস্তকের 17 অধ্যায় মসির একটি উপদেশে আমরা একটি ভাববাণীর উল্লেখ পাই। মসি একজন ভাববাদী ছিলেন এবং ভাববাদী রূপে তিনি দুটি কাজ করেছিলেন। প্রথমত, তিনি ভবিষ্যৎ বিষয় বলতেন এবং ঈশ্বরের বাক্যও বলতেন। এই 17 অধ্যায়ে এই দুটি বিষয়েরই উল্লেখ দেখতে পাই। এই সময় ইসরায়েল জাতির কোনো রাজা ছিল না এবং আগামী 500 বছরের মধ্যে তাদের কোনো রাজা পাবার আশাও ছিল না। কিন্তু মসি তাদের বলেছিলেন, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, তুমি যখন তথায় গিয়া দেশ অধিকারপূর্বক সেখানে বাস করিবে আর বলিবে, আমার চারিদিকের সকল জাতির ন্যায় আমিও আপনার উপরে একজন রাজা নিযুক্ত করিব, তখন তোমার ঈশ্বর সদাপ্রভু যাহাকে মনোনীত করিবেন তাহাকেই আপনার উপরে রাজা নিযুক্ত করিবে। আর স্বীয় রাজ্যের সিংহাসনে উপবেশনকালে সে আপনার নিমিত্ত একখানি পুস্তকে লেবীয় যাজকদের সম্মুখস্থ এই ব্যবস্থার অনুলিপি রাখিবে। তাহার নিকটে থাকিবে এবং সে যাবজ্জীবন তাহা পাঠ করিবে, যেন সে আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে ও এই ব্যবস্থার সমস্ত বাক্য ও এই সকল বিধি পালন করিতে শেখে। এই রূপে যেন ইসরায়েলের মধ্যে তাহার ও তাহার সন্তানদের রাজত্ব দীর্ঘকাল স্থায়ী হয়। রাজা দাউদ ছিলেন ইসরায়েল জাতির প্রথম উত্তম রাজা। তিনি বলেছিলেন যে একজন মানুষের জীবনে ঈশ্বরের আশীর্বাদ কোনো দুর্ঘটনাবশত বা সমাপতনের দরুন নেমে আসে না, কিন্তু তার কর্মফল তাকে ঈশ্বরের আশীর্বাদ পেতে সাহায্য করে। রাজা দাউদ ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিলেন কারণ তিনি ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে বিশ্বাস করতেন। শুধু যে বিশ্বাস করতেন তা নয়, কিন্তু তিনি ঈশ্বরের বাক্য মন প্রাণ দিয়ে ভালোবাসতেন এবং সমস্ত দিনরাত ধ্যান করতেন। এই জন্য তিনি একটা বিশাল বৃক্ষের মতো ছিলেন, যা শিকড় মাটির মধ্যে অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল এবং এই কারণেই ঈশ্বর তাকে প্রচুর আশীর্বাদ করেছিলেন। রাজা দাউদ এই জ্ঞান কোথা থেকে পেয়েছিলেন? আমার মনে হয় মসি ইসরায়েলের রাজাদের জন্য যে নিয়ম দিয়েছিলেন যে প্রত্যেক রাজাকে নিজে হাতে বাইবেলের প্রথম 5টি বই, যাকে ব্যবস্থা পুস্তক বলা হয়, সেগুলি লিখতে হবে। তারপর সেগুলি সমস্ত সময় নিজেদের কাছে রাখতে হবে এবং দিবারাত্রি ধ্যান করতে হবে। রাজা দাউদ অক্ষরে অক্ষরে ওই নিয়ম পালন করেছিলেন এবং সমস্ত জ্ঞান তিনি ওখান থেকেই পেয়েছিলেন। দ্বিতীয় বিবরণী পুস্তকের 18 অধ্যায় জ্যোতিষশাস্ত্র, জাদুবিদ্যা ইত্যাদি বিষয়ে বিশ্বাসীদের বিরুদ্ধে মসির একটি কঠিন উপদেশ আমরা দেখতে পাই। ঈশ্বর সর্বদা গণক বা মোহক বা মায়াবী বা ইন্দ্রজালিকদের ঘৃণা করেন। এই অধ্যায়ে আমরা দেখতে পাই লেখা আছে, তোমার মধ্যে যেন এমন কোনো লোক পাওয়া না যায় যে মন্ত্র ব্যবহার করে বা ভুতুরিয়া বা গুণী বা প্রেতসাধক
কেননা সদাপ্রভু এই সকল কার্যকারীকে ঘৃণা করেন, আর সেই ঘৃণার্য কার্য প্রযুক্ত তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখ হইতে তাহাদিওকে অধিকারচ্যুত করিবেন। কেননা তুমি যে জাতিগণকে অধিকারচ্যুত করিবে তাহারা গণক ও মন্ত্র ব্যবহারকারীদের কথায় কর্ণপাত করে, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে তাহা করিতে দেন নাই। কোনো একজন বলেছিলেন যে স্বর্গ ও পৃথিবীর মাঝখানে এমন অনেক কিছু আছে যা মানুষের কল্পনার বাইরে। বাইবেল এই সমস্ত জিনিসের উপস্থিতি অস্বীকার করে না, কিন্তু বাইবেল বলে যে এই সমস্ত জিনিসের সঙ্গে কোনো সম্পর্ক রেখো না। ঈশ্বর এই কড়া নিষেধাজ্ঞা দিয়েছেন, কারণ এই সমস্ত জিনিসেরই একটা উৎস আছে এবং আমাদের ঈশ্বর সদাপ্রভু সেই উৎস নন। যদি ঈশ্বর সেই উৎস না হয়ে থাকেন, তাহলে কি সেই উৎস? এমন অনেকেই আছেন যারা যে কোনো আত্মিক বিষয়কেই পবিত্র আত্মায় জাত বলে থাকেন। আমরা বাইবেলের অনেক জায়গায় দেখতে পাই লেখা আছে, আত্মা পরীক্ষা করিয়া দেখো যে তাহা ঈশ্বর হইতে জাত কিনা। এই সমস্ত আত্মা যারা ঈশ্বর হইতে জাত নয়, তাদের উৎস কি? আমরা ঈশ্বর থেকে জাত আত্মার কথা জানি। বাইবেল অনুযায়ী পবিত্র আত্মাই হল ঈশ্বর। ঈশ্বর পবিত্র আত্মার দ্বারা কাজ করেন এবং এই পবিত্র আত্মার মধ্যে দিয়ে তিনি নিজেকে ব্যক্ত করেছেন। বাইবেল আমাদের পবিত্র আত্মার ফল এবং উপহারের বিষয় শিক্ষা দেয়, কিন্তু ঈশ্বর থেকে জাত নয় এমন আত্মার বিষয়েও আমরা জানি। যখন আপনারা গণক বা মায়াবী বা প্রেতসাধকদের কাছে যান সাহায্যের জন্য, তখন আপনারা ঈশ্বর থেকে জাত নয় এমন আত্মারই সাহায্য চান। সেই জন্যই ঈশ্বর মসির মধ্যে দিয়ে তার মনোনীত লোকদের এই ধরনের আত্মিক জগতের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য সতর্ক বার্তা পাঠিয়েছেন। দ্বিতীয় বিবরণী পুস্তক তার 18 অধ্যায়ে আমরা ত্রাণকর্তা বিষয়ক ভাওবাদীর উপর একটা মহান উপদেশ দেখতে পাই। এটা মসির একটি বিখ্যাত ভাওবাণী। মসি বলেছিলেন, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্য হইতে, তোমার ভাতৃগণের মধ্য হইতে তোমার জন্য আমার সদৃশ এক ভাওবাদী উৎপন্ন করিবেন, তাহারই কথায় তোমরা কর্ণপাত করিবে। কেননা হোরেবে সমাজের দিবসে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে এই প্রার্থনাই তো করিয়াছিলে, যথা, আমি যেন আপন ঈশ্বর সদাপ্রভুর রব পুনর্বার শুনিতে ও এই মহাগ্নি আর দেখিতে না পাই, পাছে আমি মারা পড়ি। তখন সদাপ্রভু আমাকে কহিলেন, উহারা ভালোই বলিয়াছে, আমি উহাদের জন্য উহাদের ভাতৃগণের মধ্য হইতে তোমার সদৃশ এক ভাওবাদী উৎপন্ন করিব ও তাহার মুখে আমার বাক্য দিব, আর আমি তাহাকে যাহা যাহা আজ্ঞা করিব তাহা তিনি উহাদিগকে বলিবেন। এটা অবশ্যই একটা ত্রাণকর্তা বিষয়ক ভাওবাণী এবং ইহা তাদের প্রার্থনার উত্তর যা তারা সিনয় পর্বতের পাদদেশে সদাপ্রভুর উদ্দেশ্যে করেছিল। ঈশ্বর তাদেরকে লিখিত নিয়ম দিয়েছিলেন, কিন্তু তিনি সেই নিয়মের বাইরেও তাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তার অপরিসীম দয়ায় ও সুগভীর ভালোবাসায় তিনি একজন ভাওবাদীর মধ্যে দিয়ে তাদের সঙ্গে কথা বলেছিলেন। সেই ভাওবাদী ছিলেন মসীহ, যিনি ভাওবাদী ছিলেন, মহাপুরোহিত ছিলেন ও রাজা ছিলেন। জন বাপ্তাইজককে যখন ধর্মগুরুরা জিজ্ঞেস করেছিল, তুমি কি ভাওবাদী, তারা জানতো তারা কার কথা জিজ্ঞেস করছে। হ্যাঁ, তারা যীশু খ্রিস্টের কথাই জিজ্ঞেস করেছিল। দ্বিতীয় বিবরণ পুস্তকের 19 অধ্যায় মৃত্যুদণ্ড বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ উপদেশ আমরা দেখতে পাই। এই অধ্যায়ে আমরা দেখি যে সেখানে অপরাধীর প্রতি তেমন জোর দেওয়া হয়নি, কিন্তু তার অপরাধের যতজন শিকার হয়েছিল তাদের প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে। আজকের দিনে আমরা সবচেয়ে বড় শাস্তি বা মৃত্যুদণ্ডের উপর জোর দিয়ে থাকি। বাইবেল থেকে আমরা এই শিক্ষা লাভ করি যে ঈশ্বর এই সব থেকে বড় শাস্তি বা মৃত্যুদণ্ডের বিধান ইসরায়েল জাতিকে দিয়েছিলেন, যেন সমস্ত ইসরায়েল থেকে দুষ্কর্ম বা সমস্ত রকম খারাপ কাজ দূরীভূত হয়। অনেকের মতেই এটা খুবই নিষ্ঠুর বা অমানসিক বিধান। এই পুস্তকের 20 অধ্যায়ে আমরা বিশ্বাস সংক্রান্ত একটি মহান উপদেশ দেখতে পাই। এখানে মসি বলেছিলেন, তুমি তোমার শত্রুদের প্রতিকূলে যুদ্ধ করিতে গিয়া যদি আপনার অপেক্ষা অধিক অশ্ব, রথ ও লোক দেখো, তবে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। আর তোমরা যুদ্ধার্থে নিকটবর্তী হইলে যাজক আসিয়া লোকদের কাছে কথা কইবে, তাদিওকে বলিবে, কে দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার প্রথম ফল ভোগ করে নাই, সে যুদ্ধে মরিলে পাছে অন্য লোক তাহার প্রথম ফল ভোগ করে, সেই জন্য সে আপন গৃহে ফিরিয়া যাউক। আর বাগদান হইলে ওকে বিবাহ করে নাই, যে যুদ্ধে মরিলে পাছে অন্য লোক সেই কন্যাকে গ্রহণ করে, এই জন্য সে আপন গৃহে ফিরিয়া যাউক। আর এই সমস্ত কারণে যদি কেউ বাড়ি ফিরে যেতে চাও, ফিরে যাও। আমরা জানি যে গিদিয়ন মসির এই উপদেশের সফল প্রয়োগ করেছিলেন যখন মিদিয়ানদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছিলেন।
গিদিয়নের সঙ্গে প্রায় 32,000 সৈন্য প্রস্তুত ছিল যুদ্ধ করার জন্য, কিন্তু ঈশ্বর তাকে বললেন, তুমি এই কথা ঘোষণা করো, যে কেহ ভীত ও ত্রাসযুক্ত সে ফিরিয়া গিলিয়ত পর্বত হইতে প্রস্থান করুক। গিদিয়ন সেই রকম ঘোষণাই করলেন, এবং তাতে প্রায় 22,000 লোক ফিরে গেল এবং 10,000 অবশিষ্ট থাকল। কিন্তু ঈশ্বর আবার গিদিয়নকে বললেন, লোক এখনও অধিক আছে, তুমি তাহাদিগকে লইয়া ওই জলের কাছে নামিয়া যাও, তাহাতে আমি তোমার জন্য তাহাদের পরীক্ষা লইব। পরে তিনি লোকদিগকে জলের নিকটে লইয়া গেলে সদাপ্রভু গিদিয়নকে কহিলেন, যে কেহ কুকুরের ন্যায় জিহ্বা দ্বারা জল চাটিয়া খায় তাহাকেও, যে কেহ জল পান করিবার জন্য হাঁটুর উপর উপুর হয় তাহাকে পৃথক করিয়া রাখো। তাহাতে 300 লোক মুখে অঞ্জলি তুলিয়া জল চাটিয়া খাইল, কিন্তু অন্য সমস্ত লোক পান করিবার জন্য হাঁটুর উপরে উপুর হইল। আর ওই 300 লোক নিয়েই গিদিয়ন মিদিয়ানদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিলেন। এখানে ঈশ্বর দেখাতে চেয়েছিলেন যে তিনি সঙ্গে থাকলে 300 লোকও 32,000 লোকের থেকে অনেক বেশি শক্তিশালী হবে, এবং তিনি তাদেরকে আশ্বস্ত করতে চেয়েছিলেন যে তিনি তাদের সঙ্গে আছেন। সমস্ত ঈশ্বর বিশ্বাসীরাই ঈশ্বরের এই ক্ষমতায় বিশ্বাস করেন। এরপরেই আমরা যুদ্ধ করে সমস্ত কিছু ধ্বংস করার বা বিধ্বংসী যুদ্ধ বিষয়ে কিছু উপদেশ দেখতে পাই, কিন্তু এই বিষয়ে আমরা যিশূয়ের পুস্তক যখন অধ্যয়ন করব সেই সময় বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয় বিবরণ পুস্তকে আমরা অনুগ্রহের বিষয়ে দেখতে পাই, এবং আরও একটি সুন্দর বিষয়, সেই উদ্ধার সংক্রান্ত বিষয়ের উল্লেখ পাই। দ্বিতীয় বিবরণ তার 25 অধ্যায় আমরা মুক্তিদাতার যে নিয়ম দেখতে পাই তা আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের সুন্দর চিত্র প্রদর্শন করে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বলেছিলাম সমস্ত বাইবেলটাই যীশু খ্রিস্টের সম্বন্ধে লেখা। বাইবেল কোনো বিজ্ঞান বা কোনো সভ্যতার ইতিহাসের পাঠ্যপুস্তক নয়। বাইবেল হলো মুক্তি এবং মুক্তিদাতা, যার মাধ্যমে আমরা মুক্তি পাই, তার ইতিহাস। রূতের বিবরণ এবং সামগ্রিকভাবে মুক্তি সম্পর্কে বোঝার জন্য 25 অধ্যায়ের এই ছোট্ট অংশটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা লেবীয়র পুস্তক, যিশূয়ের পুস্তকের মতো দ্বিতীয় বিবরণ পুস্তকের শেষেও ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতার উপর অত্যন্ত সুন্দর উপদেশ দেখতে পাই। এটাই এই পুস্তকের উপসংহার। দ্বিতীয় বিবরণ পুস্তকের শেষের অধ্যায়গুলিতে মোশির উপদেশসমূহে তিনি বলেছেন যে যদি ইব্রিয় জাতি ঈশ্বরের বাক্য মেনে চলে তবে ঈশ্বর তাদের আশীর্বাদে পরিপূর্ণ করবেন, আর যদি তারা ঈশ্বরের বাক্য অমান্য করে তবে তারা শাপযুক্ত হবে। ইহা বিশ্বের যে কোনো মহান প্রচার বা উপদেশের থেকে অনেক বেশি মহান। মোশি বলেছিলেন, আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু রাখিলাম, অতএব জীবন মনোনীত করো যেন সবংশে বাঁচতে পারো। দ্বিতীয় বিবরণ পুস্তক অধ্যয়ন শেষ করার এর থেকে সুন্দর উপায় আর কি হতে পারে। এই পুস্তকে আরও অনেক কিছু আলোচনা করার আছে, কিন্তু আমি চেষ্টা করেছি শুধুমাত্র কিছু বিশেষ অংশ আপনার সঙ্গে আলোচনা করতে। আজকের মতো আমার সময় এখানেই শেষ। আশা করব আমাদের আগামী দিনের অনুষ্ঠানেও আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন এবং আমাদের এই বাইবেল অধ্যয়নে অংশগ্রহণ করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।